ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, ভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবিতে কুয়েট ভিসির বাসভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8:30টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যায় তারা। এ সময় বাসভবনে ছিলেন না উপাচার্য। এদিকে দাবি আদায়ে ক্যাম্পাসে ছবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্রদল কর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে 50 জনের বেশি শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি, কুয়েট ভিসি, প্রো ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ৬ দফা দাবি তোলে শিক্ষার্থীরা। এতে 4 দিন ধরে চলছে অচলাবস্থা। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 400 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ঘটনা তদন্তে গঠন হয়েছে কমিটি। সংঘর্ষের জেরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের সবশেষ অবস্থা জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি জানাবেন। আর ভিসির বাসভবন তো তালা দিয়েছে শিক্ষার্থীরা, তারা এখন কি বলছে? গতকাল রাত 8:30টার দিকে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। তো এখনো আসলে তালা ঝুলানো অবস্থায় আছে। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুয়েটের সামনে। কুয়েটের সামনে অবস্থান করছি, কিন্তু আসলে এখন এই মুহূর্তে কিন্তু কুয়েটের যে অবস্থা, কুয়েটের যে স্বাভাবিকভাবেই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে অবস্থা থাকে, সেই স্বাভাবিক অবস্থাটা কিন্তু আসলেই নেই। শিক্ষার্থী যেহেতু এখন সকাল 9টা, স্বাভাবিকভাবেই টান চাঞ্চল্য এখন শুরু হয়নি, হয়তো আরো কিছু সময় লাগবে। আরেকটা কথা একটু বলে রাখি যে 28 তারিখ পর্যন্ত কিন্তু কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কুয়েট কর্তৃপক্ষ। আর আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের যে দাবি রয়েছে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন এবং তারা আস্তে আস্তে কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং কঠোর কর্মসূচিতে তারা যাবেন। এবং তারা যেটা বলছেন যে আসলে তাদের যে যৌক্তিক যে দাবিগুলো আছে, সে দাবিগুলো কুয়েট কর্তৃপক্ষ কয়েকটা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো কিন্তু সেটা এখন বাস্তবায়ন হয়নি। তারা যে বলছেন যে যে ঘোষণাটা, সেই ঘোষণাটা এখনো কাগজে কলমেই আছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এরপরে তাদের যে মূল যে দাবিটা ছিল, অন্যতম যে দাবিটা ছিল কুয়েট ভিসি, প্রো ভিসি এবং এবং পরিচালকের যে পদত্যাগের যে দাবি, সে দাবিটার বিষয়ে কিন্তু এখনো কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কুয়েট ভিসি কিন্তু বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না, যেটা আসলে সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না। তারা যেটা বলছেন যে আসলে এই যা সংঘর্ষের ঘটনা, যে হামলার ঘটনার পিছনে কিন্তু কুয়েট ভিসির দায়িত্বহীনতা ছিল। দায়িত্বহীনতার কারণেই কিন্তু এই হামলা হয়েছে, সংঘর্ষ হয়েছে, যে কারণে আসলেই কুয়েট ভিসির পদত্যাগের কোনো বিকল্প নেই এবং তারা যেটা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান।